তানজানিয়া একটি দেশ যেখানে সূর্যোদয় মানে নতুন এক জাদুকরী পৃথিবীর জন্ম, যেখানে রাত নামলেই সাভান্না জুড়ে প্রতিধ্বনিত হয় সিংহের গর্জন, যেখানে জলের গভীরে, পাহাড়ের চূড়ায় আর জঙ্গলের আধারে লুকিয়ে আছে অগণিত রহস্য। হ্যাঁ, আমি বলছি তানজানিয়ার কথা। পূর্ব আফ্রিকার এই দেশটি যেন এক চলমান রহস্যের কাহিনী, যেখানে প্রকৃতির সৌন্দর্য, ইতিহাসের রক্তাক্ত ছাপ আর মানুষের সংগ্রাম মিলেমিশে গড়ে তুলেছে এক অদ্ভুত রহস্যময় চিত্রপট। আজ চলুন একসাথে আবিষ্কার করি এই অজানা দেশকে। আফ্রিকার পূর্ব উপকূলে ভারত মহাসাগরের পাশে দাঁড়িয়ে আছে তানজানিয়া। প্রায় 9,45,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই দেশটি এক কথায় বৈচিত্র্যের ভাণ্ডার। উত্তরে কেনিয়া আর উগান্ডা, পশ্চিমে রুয়ান্ডা, বুরুন্ডি আর কঙ্গো, দক্ষিণে জাম্বিয়া, মালাউই আর মোজাম্বিক। মনে হয় যেন পৃথিবীর মানচিত্রে তানজানিয়াকে ঘিরে রয়েছে এক অদ্ভুত রহস্যচক্র। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এর ভেতরে। একদিকে মাউন্ট কিলিমাঞ্জারো, আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ, যার বরফ ঢাকা চূড়া আজও বৈজ্ঞানিকদের বিস্মিত করে। অন্যদিকে বিশাল হ্রদ ভিক্টোরিয়া, ট্যাঙ্গানাইকা আর নাট্রন, যা হাজার বছর ধরে রেখেছে মানুষের অজানা গল্প। তানজানিয়াকে বলা হয় পৃথিবীর ওয়াইল্ড লাইফের রাজধানী। কেন? কারণ এখানে আছে সেরেনগেটি, একটি নাম যা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আফ্রিকার অদ্ভুত বন্য জীবন। এই সাভান্নায় প্রতিদিন চলছে মৃত্যু আর জীবনের খেলা। প্রতি বছর গ্রেট মাইগ্রেশন, প্রায় 15 লাখ উইল্ডেবিস্ট, লাখ লাখ জেব্রা আর গ্যাজেল প্রাণ বাঁচানোর জন্য হাজার মাইল পথ পাড়ি দেয়। কিন্তু পথে অপেক্ষা করে সিংহ, চিতা, হায়না আর নদীর কুমির। প্রকৃতির নির্মম নিয়ম এখানে খুব স্পষ্ট। যারা দুর্বল তারা টিকে থাকতে পারবে না। এ যেন এক জীবন্ত থ্রিলার মুভি, যেখানে প্রতিটি মুহূর্তে মৃত্যু দাঁড়িয়ে আছে সামনে। কিন্তু শুধু প্রাণী নয়, তানজানিয়ার বুকে লুকিয়ে আছে মানবজাতির ইতিহাসও। এখানেই রয়েছে উল্ডুবাই গর্জ, মানব সভ্যতার আদিমতম চিহ্ন। বিজ্ঞানীরা বলেন এখান থেকেই আধুনিক মানুষের পূর্বপুরুষ প্রথম উঠে দাঁড়িয়েছিল। অর্থাৎ আমাদের সবার শুরু কোথাও না কোথাও এই মাটিতেই। আর আছে মশাই উপজাতি, লাল পোশাক, উঁচু লাফের নাচ আর বর্ষা হাতে দাঁড়ানো এই যোদ্ধারা আজও বাঁচিয়ে রেখেছে হাজার বছরের ঐতিহ্য। তাদের জীবন যেন সময়ের এক জীবন্ত জাদুঘর, যেখানে আধুনিকতা পৌঁছতে পারেনি। তানজানিয়ার ইতিহাস সৌন্দর্যের মতো উজ্জ্বল নয়, বরং অন্ধকারে ভরা। জাঞ্জিবার দ্বীপ ছিল একসময় আরব দাস ব্যবসায়ীদের কেন্দ্র। এখানকার বাজারে মানুষকে পশুর মতো বেচাকেনা করা হতো। দাসেরা হাত পা বাঁধা অবস্থায় অপেক্ষা করত জাহাজে তোলার জন্য, যেখানে অনেকেই যাত্রাপথেই মারা যেত। আজ সেই বাজার নিস্তব্ধ, কিন্তু দেয়ালের ফাটলে লুকিয়ে আছে অতীতের কান্না। যেন বাতাসে এখনো ভেসে আসে শৃঙ্খল টানার শব্দ। আজকের তানজানিয়া ভিন্ন এক দেশ। এখন এটি পর্যটনের স্বর্গরাজ্য। প্রতি বছর লাখ লাখ মানুষ আসে কিলিমাঞ্জারো জয়ের স্বপ্ন নিয়ে। কেউ আবার আসে সেরেনগেটি সিংহ দেখার জন্য, বা জাঞ্জিবারের সমুদ্র সৈকতে একটুখানি স্বর্গ খোঁজার আশায়। কিন্তু বাস্তবতা এর চেয়ে কঠিন। দেশটির এক বড় অংশ এখনও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। জনগণের আশা আর হতাশার মাঝেই গড়ে উঠছে নতুন তানজানিয়া। তানজানিয়ার বুকে আছে কিছু ভয়ঙ্কর রহস্য। সবচেয়ে আলোচিত হল লেক ন্যাট্রন। এই হ্রদের পানি এতটাই ক্ষারীয় যে কোনো প্রাণী এতে পড়লেই ধীরে ধীরে জমে যায় পাথরের মতো। প্রকৃতির এক অদ্ভুত মমি করার প্রক্রিয়া। লোককথায় বলা হয় এটি নাকি অভিশপ্ত হ্রদ। রাতে হ্রদের পাশে গেলে অদ্ভুত আলো জ্বলে ওঠে আর শোনা যায় অচেনা শব্দ। কেউ বলে আত্মার প্রতিচ্ছবি, কেউ বা বলে বিজ্ঞানের অমীমাংসিত রহস্য। তানজানিয়া এক দেশ যেখানে সৌন্দর্য আর ভয় পাশাপাশি দাঁড়িয়ে আছে। এখানে আছে সাভান্নার মুক্ত জীবন, আবার আছে লেক ন্যাট্রনের মৃত্যুর ছায়া। এখানে আছে মানব সভ্যতার জন্ম,
আবার আছে দাস ব্যবসার রক্তাক্ত ইতিহাস। তাহলে তানজানিয়া আসলে কি? স্বর্গ নাকি রহস্যের অন্ধকার ভাণ্ডার? হয়তো দুটোই। একটি বিষয় নিশ্চিত, এই দেশকে যতই চিনবেন ততই এর রহস্য গভীর হবে। তানজানিয়া, আফ্রিকার হৃদয়ে লুকিয়ে থাকা এক অনন্ত রহস্য।